إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم سيد الأيام يوم الجمعة. সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে জুমার দিনের ফজিলত। জুমার দিন এমন একটা দিন যে দিনকে সমস্ত দিনের সর্দার হিসেবে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, জুমার দিন হচ্ছে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন। এই দিনকে আল্লাহ তাআলা সমস্ত দিনের মধ্যে সর্দার হিসেবে বানিয়েছেন। এই দিনের ফজিলত এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জুমার দিনেই তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং এই জুমার দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। তো এই জন্য এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এছাড়াও জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, যেই সময় আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা যে কোনো বিষয় যদি চায়, সেটা যদি শরীয়ত মতো হয়, বৈধ বিষয় হয়, আল্লাহ তাআলা এই জুমার দিনে সেই সময়ের উসিলা করে আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নেয়। তাহলে বোঝা গেল যে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। বিশেষত আদম আলাইহিস সালামের সৃষ্টি, জান্নাতে প্রবেশ, বের এবং কিয়ামত অনুষ্ঠিত হওয়া, এবং এছাড়াও এই দিনের মধ্যে এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। তাই জুমার দিনের ফজিলত অত্যন্ত বেশি। এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাবে তাই পাবে। তো আমরা যে সকল ভাইয়েরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের মধ্যে অনেকগুলো সুন্নাত আছে। এই দিনে গোসল করা আলাদা একটা সুন্নাত এবং সুন্দর ভাবে নিজেকে পরিপাটি করা, নখ ফেলানো এবং চুল কাটা, চুল বড় থাকলে জিরে নাভের নিচে যে অতিরিক্ত পশম রয়েছে সেগুলো পরিষ্কার করা, নখ পরিষ্কার করা এবং সুন্দর করে গোসল করে তারপরে জুমার মসজিদে আগে ভাগে যাওয়া এবং মসজিদের প্রথম সারিতে অবস্থান করা, এটা হচ্ছে গিয়ে আলাদা একটা সওয়াবের বিষয়। তো আমরা এই জুমার দিনে গুরুত্ব বুঝে অবশ্যই আগে ভাগে আমরা জুমার জন্য যাওয়ার চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে ঈমানদারগণ, যখন জুমার দিনের আযান হয়ে যাবে, তোমাদের বেচা বিক্রি বন্ধ করে জুমার জন্য তোমরা দৌড়াতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। তো জুমার দিনের গুরুত্ব কতটা বেশি আমরা মনে করি যে কোরআন আয়াতে আল্লাহ তাআলা দৌড়াতে বলেছেন, সমস্ত বেচা বিক্রি বন্ধ করতে বলেছেন। অতএব আমরা জুমার দিনকে গুরুত্ব দিয়ে, তাৎপর্য মনে করে, ফজিলত মনে করে ইনশাআল্লাহ অবশ্যই জুমার নামাজের জন্য, জুমার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা সবসময় সকাল থেকেই প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা এই জুমার যে বরকত রয়েছে, ফজিলত রয়েছে, সেই বরকত ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে এর তাৎপর্য, গুরুত্ব বুঝে, জুমার ফজিলতকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।